বিপিএল খেলে সুপারস্টার হলেও অনেকে এখন বিপিএল এর দিকে ফিরেও তাকায় না। তবে কিছু ক্রিকেটার আছে যারা শত ব্যস্ততার মাঝেও ঠিকই বিপিএল খেলতে ছুটে আসে। মোহাম্মদ আমির, মঈন আলী, ডেভিড মালান ও কাইল মায়ার্সরা তেমনই কয়েকজন। অন্য অনেক লিগ চললেও তারা বেছে নেন বিপিএলকে। তাদের জন্যই বিপিএল এর তারকা ক্রিকেটার আসা একেবারে থেমে যায়নি। বিপিএলকে প্রাধান্য দেওয়া কিছু ক্রিকেটারকে দেখে নিন। শুরুতে মোহাম্মদ আমির। জাতীয় দল থেকে অবসর নিলেও এখনও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আমিরের চাহিদা ব্যাপক। তবে সব লিগের মাঝে আমির বেছে নেন বিপিএলকে। এর পেছনে আছে একটা কারণ। 2010 সালে লর্ডসের সেই কাণ্ডের পর আমিরের ক্যারিয়ারটা একরকম শেষই হয়ে গিয়েছিল। 5 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে তিনি যখন ফিরে আসেন তখন তার নিজেকে প্রমাণের একটা মঞ্চ লাগতো। সেই সুযোগটা তাকে করে দিয়েছিল বিপিএল। নিষেধাজ্ঞা কাটানোর পর 2015 সালে বিপিএল দিয়েই ক্রিকেটে ফেরেন আমির। সেবার তাকে দলে নিয়েছিল চিটাগাং ভাইকিংস। সে আসরে ভালো পারফর্ম করার পর জাতীয় দলে আবারও আমিরের প্রত্যাবর্তনের দুয়ার খোলা যায়। 2016 সালে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত কামব্যাক করেন। এরপর থেকে বিপিএলকে সবসময় প্রাধান্য দিয়েছেন আমির। মঈন আলীর ব্যাপারটা আবার অন্যরকম। ইংল্যান্ডের ক্রিকেটার হলেও বাংলাদেশ যেন তার দ্বিতীয় বাড়ি। আক্ষরিক অর্থেই বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি। তিনি বিয়ে করেছেন বাংলাদেশি মেয়েকে। সিলেটে তার শ্বশুর বাড়ি। সেই হিসেবে এদেশের প্রতি মঈন আলীর আলাদা একটা টান কাজ করে। বিপিএল এর শুরু থেকে এ পর্যন্ত ভিন্ন ভিন্ন 4টি দলের হয়ে বিপিএল খেলেছেন তিনি। দুরন্ত রাজশাহী থেকে শুরু, এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চিটাগাং কিংস এবং সবশেষ তিনি সিলেট টাইটান্সের হয়ে খেলছেন। ডেভিড মালানের কথাটা বলাই হয়নি। বাংলাদেশ যেন তার বাড়ি, বাংলাদেশই তার ঘর। অন্য অনেক লিগে খেলার সুযোগ থাকলেও তাই মালান ছুটে আসেন বিপিএলে। তারকা ক্রিকেটারদের অভাবে বিপিএল যখন জৌলুস হারিয়েছে, মালান তখনও এখানে খেলতে আসছেন। কখনো রংপুরের হয়ে, কখনো বরিশালের হয়ে তিনি মাঠ মাতাচ্ছেন। ইংলিশ এ ব্যাটসম্যানের সাথে বাংলাদেশ ক্রিকেটের সখ্যতাও দীর্ঘদিনের। বিপিএল দিয়ে তার উত্থান হয়েছিল। জায়গা পেয়েছিলেন ইংল্যান্ড জাতীয় দলে। এরপর টি-20 ফরম্যাটে বিশ্বসেরা ব্যাটসম্যান হয়েছিলেন। অপশন নেওয়ার আগেও তিনি বিপিএল খেলতে আসতেন। পরেও তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের কথা ভুলে যাননি। আফগান অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাই এখন বিশ্ব ক্রিকেটে বড় নামগুলোর একটি। আইপিএল এর দলগুলো তাকে পেতে কাড়াকাড়ি করে। তবুও অন্যান্য অনেক ব্যস্ততার মাঝেও ওমরজাই বিপিএল খেলতে ঠিকই চলে আসেন। বিপিএল এর প্রতি তার কৃতজ্ঞতারও কারণ আছে। আফগানিস্তান জাতীয় দলে ওমরজাইয়ের পথ চলা শুরু হয় 2021 সালে। কিন্তু অভিষেকের পর অনেকটা সময় তিনি আড়ালেই ছিলেন। হুট করে একাদশে আসতেন, ঘুরে ফিরে বাদ পড়তেন। সেখানে ওমরজাই ফ্যাক্টর হয়ে ওঠেন অভিষেকের 2টা বছর পর এসে। 2023 সালে তাকে দলে নেয় রংপুর রাইডার্স। সোহানের নেতৃত্বে সে আসরে নিজের সবটা নিংড়ে দিয়েছিলেন ওমরজাই। 11 ম্যাচে নিয়েছিলেন 15টি উইকেট। এতে তিনি নতুন করে পড়ে যান জাতীয় দলের নির্বাচকদের সুনজরে। পরে দলে তার জায়গা পাকাপোক্ত তো হয়েছেই, নিজস্ব অবস্থানটা তিনি স্থায়ী করে ফেলেছেন। আসা যাক কাইল মায়ার্স প্রসঙ্গে। ক্যারিবীয় এই পেস অলরাউন্ডারের কাছেও যেন বিপিএলটা সবার আগে। প্রতি আসরে বিপিএল এর কোনো না কোনো দলে তার দেখা পাওয়া যায়। বর্তমান বিশ্বে প্রায় সকল দেশেই নিজস্ব ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আছে। ফলে একসঙ্গে কয়েকটা লিগের টাইট সূচি থাকে। বিপিএল এর সময় বিগ ব্যাশ, টি-20 মতো টুর্নামেন্টগুলো চলে। মায়ার্সের মতো তুখোর অলরাউন্ডারকে পেতে চায় প্রায় সব দল। তবে তিনি বিপিএল খেলতে আসেন মোহাম্মদ নাবি। বয়সটা 40 পার হলেও নাবি এখনও টি-20 ক্রিকেটের হটকেক। বয়সের সাথে তার ধারটাও বেড়েই চলেছে। তাই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার চাহিদা ব্যাপক। তবে সবকিছু উপেক্ষা করে নাবি বিপিএল খেলতে আসেন। তারকা এই ক্রিকেটাররাই বিপিএল এর ক্ষয়ে যাওয়া ইমেজ কিছুটা হলেও ধরে রেখেছেন।